4বার এই নিয়ে 4বার হলো শুট করছি, যেটা কমপ্লিট কিছুতেই করতে পারছি না। তার কারণ তোমাদের বলবো সেই বলার ক্ষমতাটুকু আমার নেই। 2 বছর হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। অনেক জার্নি আমাকে ফেস করতে হয়েছে, অনেক কিছু ফেস করতে হয়েছে, সেসব আমি বললাম না, সেটা আমি তোমাদের কাছে বলছি না। সবার প্রথমে জানাবো অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ জানানোর এটাই উদ্দেশ্য। ফার্স্ট অফ অল তোমরা তো জানো যে আমার 6K সাবস্ক্রাইবার হয়ে গেছে। 2 বছর কষ্ট করার পর 6K সাবস্ক্রাইবার হয়েছে। এর আগের তোমরা আগের ভিডিওটা দেখে নাও। দেখেই নিলে যে আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই পোস্টটাতে এই রিয়াকশনটা আমি কিরকম করেছিলাম, পাবলিক রিয়াকশনটা এত ভালো পেয়েছিলাম। আমি সত্যি ভাবতে পারিনি যে এত ভালো আমি রেসপন্স পাবো। আজকে আমি সকাল থেকে সত্যি ভিডিও করার ক্ষমতা ছিলাম না, তার কারণ হচ্ছে তোমাদের দুটো জিনিস দেখাবো। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এই আনন্দবাজার পত্রিকায় হচ্ছে আমার ছবি বেরিয়েছে। হ্যাঁ, আমার এই ফেসটা বেরায়নি, আমি যেটা কালকে ভিডিও করেছি সেই ভিডিওটা বেরিয়েছে, সেটাই তোমাদের আজকে দেখাবো। আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা আমাদের কত পপুলার একটা পত্রিকার মধ্যে 1 নম্বর। এই দেখো এইখানে যে ছবিটা, এখানে যে সেন্টারটা আছে এটা কিন্তু আমি, এটা শুধুই আমি। চার্চে গিয়ে আমি যে ভিডিওটা করেছি সেখানে কিন্তু ছবি তুলে গেছে। আমাকে অনেকজনই আমার সামনে অনেক ক্যামেরা নিয়েই ফটো তুলছিল। আমি ঠিক জানি না যে কোন মানুষটা ঠিক এখানে দিয়েছে। আজকে এটা দেখে আমি এটা বলবো যে নিজের ওপর প্রাউড ফিল হচ্ছে না, নিজের ওপর গর্ব হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আমার বাড়ির লোক সবাই খুবই আনন্দ, খুব আনন্দ। বিশ্বাস করো আমি ভিডিওটা কিছুতেই করতে পারছি না, কারণ হচ্ছে আমি ক্রমশ সকাল থেকে কনস্ট্যান্ট কান্না করে যাচ্ছে, কনস্ট্যান্ট। আমি ভিডিও কি করব? তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমার ইউটিউব জার্নিতে ফার্স্ট টাইম আমার আনন্দবাজার পত্রিকাতে আমার ছবি উঠেছে। কি হলো? হ্যাঁ, ভিডিওটা করতে পারছি না। কেন? কি হয়েছে? কিছুই হয়নি বাবা, এটা দেখেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেন? জানি না। এটা মনটা দেখে খারাপ হওয়ার কি আছে? তো আনন্দের কথা। আজকে তুই ছোট্ট একটা পেপারের মধ্যে দিয়ে এসছিস, এবার আগামী দিন আরো বড় জায়গায় যাবি, এগুলো ভাব। বোকার মধ্যে কাঁদতে হবে? এই যে ব্লগ করছিস, কষ্ট করছিস, তোরটা মানুষে দেখছে, আগামী দিনে তো একটা ভালো জায়গা তৈরি হবে। বোকার মতো কাঁদে কেউ? হ্যাঁ, খুশির খবর তো। আজকে পেপারে টিভিতে থাকবে মানুষের কথা। আসলে আমার লাইফে এরকম কোনো জিনিস আমার সঙ্গে ঘটেনি, তাই একটু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি তার জন্য। তো এই যে পেপারে আমার ছবি উঠেছে, এই মুখোশটার ভেতরে আমি আছি। হতে পারে এটা সান্টার একটা ছবি সান্টা ক্লজের একটা ছবি এরকম, কিন্তু এই মুখোশটার ভেতরে আমি আছি। যাদের সঙ্গে দেখা হয়েছিল
ব্যান্ডেল চার্চে, তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায় তাহলে আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, কারণ তারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে। আমি সত্যি ভাবতে পারিনি আমি এত ভালোবাসা সত্যি পাওয়ার মতন মানুষ। তো এটা হচ্ছে আমার আজকে সকালবেলা উঠেই আমি এই সারপ্রাইজটা পাই, যেটা আমার কাছে অনেকটা এক্সপেন্সিভ, মানে কোনো টাকা দিয়ে তো কেনা যাবেই না। তো অনেকটা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি যখন ভিডিও করব না তার আগে আমি ভেবে রেখেছিলাম যে খুব আনন্দ, আমি এই আনন্দ জিনিসটা আমার সঙ্গে ঘটেছে, আমি ক্যামেরা অনটা করব আর খুব লাফাতে লাফাতে ভিডিও করবো, বাট সেটা একদমই হচ্ছে না। তার কারণ আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। বুঝতেই পারছো যে আমার কাছে এটা নতুন। এবার তোমাদের সেকেন্ড নাম্বার, যেটা আমার কাছে, আমার পরিবারের কাছে, আমার দর্শক, আমার ইউটিউব ফ্যামিলির কাছে এটাও একটা সারপ্রাইজ, যেটা হচ্ছে তোমরা তার আগে ভিডিওটা দেখো। ব্যান্ডেল চার্চের সাধারণ মানুষের ঢল, হাজির 8 থেকে 80, সেই ভিড়ের মাঝেই উপহার নিয়ে হাজির সান্টা ক্লজ। অনেক আনন্দ করুন ও সুস্থ থাকুন, এই বার্তাও দেন সান্টা ক্লজ। বাচ্চাদের জন্য ঝুলি অনেক গিফট আছে, যেটা হচ্ছে লজেন্স, সেটা বাচ্চাদের জন্য এক্ষুনি দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি তোমাদের কি বলার বা কি বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আমাদের 24 ঘন্টা নিউজ চ্যানেলে আমাকে দেখিয়েছে, এই দিব্যা বর্মনকে দেখিয়েছে। আমার নামটাও তোমরা আশা করি দেখে নিয়েছো, আমার নাম দিব্যা, আমি থাকি হুগলিতে। আমার নামটা যখন আমি টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি যে জলজল করছে আমার নামটা, আমি সত্যি ভাবতে পারিনি আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। এক হচ্ছে পেপার, যেটা আনন্দবাজার পত্রিকায়, আর দুই হচ্ছে 24 ঘন্টা নিউজ চ্যানেলে। আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল। আমার কাছে সবথেকে সরি, আমি সত্যি কথা বলতে পারছি না। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। যদি আমার তরফ থেকে, আমার জায়গা থেকে, আমার ভিডিওতে থেকে যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু খারাপ লেগে থাকে, তোমরা একটু জানিও, তোমরা আমার পাশে থেকো। আমি না তোমাদের আরো কটা জিনিস শেয়ার করছি। আমি জীবনে অনেক কিছু করেছি, অনেক কিছু, শুধু তো পড়াশোনার বাইরেও আরো অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি। আলটিমেটলি না আমি এটা বুঝতে পারলাম যে আমি যাই করি, আমি যেটাই শিখি না কেন, যেটাই করার ইচ্ছা থাকে না কেন, আমার এই ভিডিওটাই আমার পছন্দ, আমার স্বপ্ন এটা। আমার তোমাদের আরো একটা শেয়ার করি। আমি 2-2.5 বছরেই হতে যায় আমি অনেক ব্লগ করেছি, যার মধ্যে কিছু ব্লগ আমি পোস্ট করতে পারিনি, যার মধ্যে কিছু ব্লগ আমি নিজে থেকে ডিলিট করে দিয়েছি, অনেক অনেক রিজনে, অনেক অনেক কারণে। কিছু সময় গেছে যে আমি ফোনের ভিডিওটুকু করতে পারিনি, আমি ইনস্টাগ্রাম থেকে ভিডিও করে তারপর সেটা সেভ করে তারপরে সেটা এডিট করেছি। ইনস্টাগ্রামে জানো পুরো একটা ভিডিও করা যায় না, এই ভিডিওটা যেরকম এতক্ষণ ধরে চলছে, রানিং চলছে, সেটা করা যায় না। 1.5 মিনিট করে ভিডিও করতাম, ভিডিও দিয়ে সেভ করতাম, আবার 1.5 মিনিট করে ভিডিও করতাম, এরকম করে আমি তোমাদের নিশ্চয়ই একদিন শেয়ার করবো ভালো করে। তো অনেক কিছু আমি পেরিয়ে এসেছি, এই নয় এক্সট্রিম লেভেলের কিছু করেছি, বাট আমার কাছে না এই ইউটিউব, এই ভিডিও, যেটা অনেকটা ভেতরে, যেটা আমি অনেকটা ভাবে চাই যে আমি এই ইউটিউবে কিছু করতে পারি। আমি জানি না ইউটিউবে কিছু করতে পেরেছি কিনা, বাট এই যে পেপারে, এই আনন্দবাজার পত্রিকায় যে আমার ছবি আর 24 ঘন্টায় যে আমার ভিডিও, এটা দেখে এক ফোঁটার জন্য আমি এইটুখানি মনে করতে পারি না আমি কিছু করতে পেরেছি। হ্যাঁ, হতে পারে যে আমি খুব ভালো ভিডিও করি না, বাট আমার এই দুটো জিনিস দেখে বিশ্বাস করো আমার জীবনের চাওয়াটা হয়তো সবকিছু পূরণ না হলেও কিছুটুকু পূরণ হয়েছে। আমার বাবা মা খুব খুব খুশি। এখন তো বাবা মা কেউ নেই, আমি সকালবেলা ভিডিও করতে পারিনি, এখন বাবা মা সবাই দোকানে গেছে। এই মুহূর্তে আমি
খুব আনন্দ সহকারে রিং লাইট স্ট্যান্ড সব দিয়ে আমি ভিডিও করতে এসেছি, বাট আমি ভিডিও করতে পারছি না। আমি স্টিল নাও এখনো দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি যে আমার ভেতরটা বা আমার কি হচ্ছে, এই নয় কষ্ট হচ্ছে, যে বাবাকে বলছিলাম কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না, অ্যাকচুয়ালি একটা ইমোশনাল একটা আমার সঙ্গে ঘটে গেছে, তার জন্য আমি বারবার কেঁদে ফেলছি। যখনই ভাবছি যে ভিডিও করবো বারবার কেঁদে ফেলছি। তাই সবার শেষে তোমাদের বলবো, প্লিজ তোমরা পাশে থেকো, আর আমাকে যতটা সাপোর্ট করছো আমাকে ততটা সাপোর্ট করে যাও। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।